হ্যালো সবাইকে স্বাগতম আমার হিমু কুকিং চ্যানেলে। আজকে আমি দেখাবো কিভাবে বেশি বেশি পেঁয়াজ দিয়ে গরুর তেহারি অথবা বিরিয়ানি যেটাই বলেন সেটা কিভাবে রান্না করতে হয়। তো আমার লাগছে গরুর মাংস 2 কেজি পরিমাণ। আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি আর গরম পানি করতেছি। পরবর্তীতে বিরিয়ানিতে লাগবে চাল ধুয়ে নিয়েছি। এখন আমাদের চলে যেতে হবে রান্নাতে। প্রথমে আমি একটি বড় পাতিলে 250 গ্রাম পরিমাণ রান্নার তেল, সয়াবিন তেল ঢেলে দিলাম। এখন তেলটি গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। দেখতে পাচ্ছেন কত পেঁয়াজ দিয়েছি। যদিও বাজারে এখন পেঁয়াজের অনেক দাম, তবু আমি কিন্তু একটু কার্পণ্য করিনি। যথাসাধ্য মতো আমি পেঁয়াজ এখানে দিয়েছি। এখন আমি পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে নেড়ে নিলাম। দিয়ে দিলাম 4টি টুকরো টমেটো। পাকা টমেটো দিবেন, টমেটোটা দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। আমি টমেটোগুলোকে নেড়ে নিচ্ছি। ভালো মতো বাদামি রং করে ভেজে নেবেন। গরম মশলা, দারচিনি এগুলো মিশিয়ে নেবেন। পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভাজবেন। এরপর দিচ্ছি আদা এবং রসুন বাটা। ভালো মতো মিশিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ স্বাদ মতো দিবেন, পরে লাগলে আবার দিবেন। ভালো মতো নেড়ে নিতে হবে সমস্ত মশলা যাতে মিশে পেঁয়াজের সাথে। এই টমেটোগুলো পরবর্তীতে গলে যাবে, থাকবে না। এখন দিয়ে দিব টক দই। আমি এখানে 500 গ্রাম টক দই নিয়েছি। টক দই পুরোটাই দিয়ে দিয়েছি। আমি এখান থেকে টক দই থেকে কোনো পানি নিংড়ে নেইনি, কারণ মাংস সিদ্ধ হতে তাহলে আর পানির প্রয়োজন হবে না। ভালো মতো টক দইটা মিশিয়ে নিলাম। এবার ঢেকে দিব। মাংসগুলো এখন দিয়ে দিব মশলার মধ্যে। আসলে ভিডিও করার সময় অনেক আউটসাইড সাউন্ড ছিল, এজন্য ভিডিওর সময় আমি ভিডিওতে ভয়েস দিতে পারিনি। পরবর্তীতে আপনাদের সুবিধার জন্য পরবর্তীতে আমি ভয়েস অ্যাড করেছি। সেজন্য অনেক সময় নাও মিলতে পারে, কথার সাথে ভিডিওটা নাও মিলতে পারে। আমি মাংসগুলোকে ভালো মতো নেড়ে নিচ্ছি। মাংসটাকে সুন্দর করে কষাতে হবে। একদম হাই হিটে মাংসটাকে রান্না করতে হবে, যাতে সমস্ত মশলা মাংসের মধ্যে যায়। মাংসগুলো সিদ্ধ হওয়া শুরু করেছে। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিবেন 4 টেবিল পরিমাণ। এবার দিয়ে দিতে হবে জিরার গুঁড়ো 2 টেবিল পরিমাণ চামচ। এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার দিতে হবে একটি বড় সাইজের আলু। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটেছি। আলুটা একটু পরে দিবেন, কারণ নতুন আলু দিয়েছি, এজন্য আমার আলুটা না হলে গলে যাবে। আলুটা আস্ত রাখার জন্য একটু পরে আলুটা দিবেন। আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এক পিস তুলে টেস্ট করে দেখব। লবণ একটু বেশি মনে হচ্ছে, তো সমস্যা নেই। পরবর্তীতে যখন আমি পোলাও চাল অ্যাড করব তখন এটা ঠিক হয়ে যাবে। অনেক সুন্দর ফ্লেভার আসতেছে, যদিও আপনারা বুঝতে পারবেন না, কারণ ভিডিওতে ফ্লেভার দেওয়ার মতো কোনো সুযোগ অথবা সুবিধা নেই। সুন্দর করে মাংসটাকে ভুনা করে নেবেন।
মাংসগুলো প্রায় হয়ে এসেছে। এই মুহূর্তে আমি অ্যাড করব ধুয়ে রাখা 2 কেজি পোলাওয়ের চাল এবং সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। এর সাথে আরো অ্যাড করব 8 থেকে 10টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে আপনার আলাদা একটা ঘ্রাণ বা ফ্লেভার যেটাই বলেন সেটা আপনি পাবেন। এবার অ্যাড করতেছি কাঁচামরিচ। এবার দিয়ে দেব কিছু কিশমিশ। কিশমিশগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে সব উপকরণ মিশিয়ে নেব। সুন্দর করে মিশাতে হবে, সমস্ত মশলা মাংস চালের সাথে লেগে যায়। দেখে মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু না, এখনো অনেক সময় বাকি। এখন দিয়ে দিব এর মধ্যে ফুটন্ত গরম পানি। যে পরিমাণ চাল থাকবে সেই পরিমাণ গরম পানি দিলেই হবে। আমি একটু কম দিব, কারণ মাংসের মধ্যে আমার কিছু তেল এবং পানি রয়ে গেছে, এই জন্য আমি পানি দিব 1.5 কেজি পরিমাণ। ভুনা করে নেবেন সব উপকরণ। এখন পানি দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ পানি আমি এর সাথে অ্যাড করছি। সবগুলোকে মিশিয়ে আমি এটাকে মিডিয়াম হিটে নিচে একটি ফ্রাই প্যান দিয়ে, এটাকে রুটি তাওয়া বলতে পারেন, ওটা দিয়ে আমি এটাকে দমে দিয়ে দেব এবং উপরে ঢাকনার উপরে ভারী কিছু দিয়ে দেব, যাতে আস্তে আস্তে আমার বিরিয়ানিটি হয়ে যায়। সব উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার দমে দেওয়ার পালা। দেখেন কিভাবে আমি দিয়েছি, আপনারাও ঠিক এইভাবে বা চাইলে অন্যভাবেও দমে দিতে পারেন, যাতে বাইরের বাতাস বের না হতে পারে। এবার আবারও সেই পেঁয়াজ ব্যবহার করছি, যা বাজারে এখন 300 টাকা কেজি। পেঁয়াজ করছি বেরেস্তা করব। এখন পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। একদম বাদামি রং হওয়ার আগ পর্যন্ত ভাজবেন। বেরেস্তার যে রংটা হয় বাদামি চেয়ে একটু আরও একটু বেশি ভাজতে, মানে মচমচা করতে হবে। ততক্ষণ অবধি সাথেই থাকুন। আমি এখন বেরেস্তা করছি। বেরেস্তা প্রায় হয়ে এসেছে। এখন আমার দেখতে হবে যে আমার বিরিয়ানিটার কি অবস্থা। বিরিয়ানিটাও হয়ে এসেছে, সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো ছিটিয়ে আমার রান্নাটা আমি শেষ করব। আর আমি রান্না করার সময় যে নর্মাল যে সাউন্ড, সেটা কেন অ্যাড করিনি, ভিডিওর শেষে আপনারা তার উত্তর পেয়ে যাবেন। 10 সেকেন্ডের একটি আনকাট ভিডিও আছে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। যদিও পেঁয়াজগুলো মনে হয় একটু বেশি পড়ে গেছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সংক্ষেপে তেহারি অথবা বিরিয়ানি যেটাই বলেন সেটা রান্না করে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন। তো সুন্দর করে রাঁধতে হয়।